শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তা দেখো, আমি এই যে হচ্ছে এখন 12টা বেজে গেছে। তা আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। মানে প্রচুর কাজ, জানোই তো একটা সংসারে কত কাজ থাকে, কত জামা কাপড় কেচেছি, তারপরে হচ্ছে মানে প্রচুর কাজ সব করে ফেলেছি আমি। আর ঘরের পুজো টুজো দিয়ে নিয়েছি। এখন আমি মন্দিরে যাব পুজো দিতে। তা ঘরের পুজো দিয়েছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি ঘরের পুজো দিয়ে নিয়েছি। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমি এই যে বাটা সাজিয়ে নিয়েছি। কি কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, 5 রকম গোটা ফল লাগে। তা আমাদের গাছের এই আমটা নিয়েছি। আর তোমাদের দাদা ভাই যে ফল এনে দিয়েছে, শসা, কলা, আপেল, লেবু, তারপর ফুল, বেলপাতা সবই এনে দিয়েছে। এখানটায় রয়েছে, নিয়ে নিয়েছি। আর এই যে গঙ্গার জল নিয়ে নিয়েছি। এই দুধটা পাওয়া যায়নি, সেই জন্য আজকে জল ঢেলবো। যে গঙ্গা জলই বাবার মাথায় ঢেলবো। এই দেখো, সমস্ত বাটা সাজিয়ে নিয়েছি। তুলসী মন্দিরেও দেখো পুজোটা দিয়ে নিয়েছি আমি। আর এদিকে দেখো, কত জামা কাপড় কেচেছি আজকে আমি। ওই মাঠের দড়িতেও আছে। দেখো, আমাদের কাছে কত আম হয়েছে, প্রচুর আম হয়েছে। ওইদিকেও আম গাছ আছে, অনেক আম হয়েছে। এইদিকে একটা আম গাছ আছে আমাদের। কাছের থেকে দেখালাম তোমাদের, দেখো কত আম হয়েছে। আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে ভাত করেছি হাজবেন্ডের জন্য, আর এই যে ছেলের জন্য আলু সিদ্ধ দিয়েছি। আর এদিকে দেখো, আমি ছোলার ডাল করছি একটু আলু দিয়ে। ডালটা ফুটেই গেছে। আর রান্না করেছি যে দেখে, লঙ্কা ভেজে রেখেছি একটা আলু মাখার জন্য। আর এদিকে শাক ভেজেছি। এখানে হচ্ছে 3-4 রকম শাক আছে। এদিকে দেখো, এই যে ময়দাটা আমি গামলায় নিয়ে নিয়েছি। ডালটা হয়ে গেলেই আমি ময়দাটা মেখে লুচি বানাবো। এখন আমি ময়দাটা মেখে নিচ্ছি ভালো করে, কারণ লুচি ভাজবো তাই। এদিকে কিন্তু হাজবেন্ড বাড়িতে চলে এসেছে দুপুরে টিফিন করতে। ওকে কিন্তু খাবারটা আমি দিয়েও দিয়েছি। আর ওর কিন্তু প্রায় খাওয়াটা হয়েও গেছে। দুজনে মিলে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি ময়দাটা মেখে ফেলেছি। আর খুব সুন্দর একদম নরম করে মেখে নিয়েছি। ময়দাটা একটু মেখে রেখে দিলে ভালো হয়, কিন্তু হাতে টাইম ছিল না, সেই জন্য সাথে সাথেই আমার বানিয়ে নিতে হলো। রান্নাঘরে চলে এসেছি। এবার দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি কিন্তু একে একে লুচিগুলো ভেজে নেব। আর একদমই অল্প পরিমাণে করব। দুপুরবেলা আমি খাবো আর আমার ছেলে খাবে। ছেলে কিন্তু ভাত খাবে না, বলছে মা লুচি খাবো, তুমিও খাবে আমিও খাবো। তা আমাদের দুজনের মতোই কিন্তু ভেজে নিচ্ছি। আর বাকি ময়দা কিন্তু মাখা থাকবে। এটা আমি সন্ধ্যাবেলা বানাবো। আর সন্ধ্যাবেলা হাজব্যান্ডকে একটু দেবো খেতে, আর রাত্রে আমি খাবো। তা এই পর্যন্তই এখন। তা লুচিগুলো ভেজে নিই, দেখতে থাকো। জানো তো বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা কথা বলতে চাই, অবশ্যই না বললেই নয়। আমি একজন সংসারের গৃহিণী। তা আমাকে কিন্তু প্রচুর কষ্ট সহ্য করতে হয়। তোমাদেরকে আমি এর আগের ভিডিওতেও অনেক ভিডিওতেই বলেছিলাম যে আমার একটা অসুখ আছে। সেটা হলো আমার বাঁদিকের কিডনিতে স্টোন ও সিস্ট আছে। তার জন্য কিন্তু আমি নিয়মিত ওষুধ খাই। তা হঠাৎ করে কিন্তু আমার এই নীলের আগের দিন রাত্রে পেটে ব্যথা হচ্ছিল খুব।
তা সেই জন্য কিন্তু খুবই কষ্ট হয়েছে, সারা রাত কিন্তু আমি ঘুমাতে পারিনি। তা সকালবেলা উঠে পড়তে হয়েছে, উঠে কিন্তু সংসারের সমস্ত কাজ আমার নিজের হাতেই কমপ্লিট করতে হয়েছে, কারণ সংসারটা তো আমারই আর আমাকেই করতে হবে। আর যেহেতু আমি সংসারটা করছি, আমার কষ্টটা আমাকেই মেনে নিতে হবে, কারণ আমার কষ্টটা তো আর অন্য কেউ নিতে পারবে না। তা সমস্ত কিন্তু নিয়মকানুন মেনেই কিন্তু আমি সংসারের সমস্ত কাজ কর্ম নিয়ম বিধি মেনেই আজকে নীলের উপোস আমি পালন করলাম। এতই শরীর খারাপ ছিল, মনে হচ্ছিল না যেন আজকে আমি আর করতে পারবো, এই নিয়মকানুনগুলো মানতে পারবো। তবুও কিন্তু আমাকে মানতেই হবে, কারণ আমাকে হার মানলে চলবে না। আমার ছেলের মঙ্গলের জন্য, ওর কল্যাণের জন্য আমার কিন্তু কষ্ট করে এই নিয়মগুলো মানতেই হবে। ছোটোর থেকেই শুনেছি নীল ষষ্ঠীর এই ব্রত কিন্তু সন্তানের কল্যাণের জন্যই রাখা হয়। ছোটোর থেকেই দেখেছি আমার মাকেও রাখতে। আর এখন আমি যেহেতু নিজে মা হয়েছি, সেহেতু আমার ছেলের জন্য তো পালতেই হবে আমাকে, যতই আমার শরীর খারাপ থাকুক না কেন। তা দেখো, আমি তো সকাল থেকে কিছুই খাইনি, তা এখন কিন্তু আমি দেখো একটু হচ্ছে লুচি আর ছোলার ডাল বানিয়েছিলাম, সেটাই কিন্তু খাচ্ছি। আর আমার পাশে কিন্তু আমার ছেলেও খাচ্ছে, দুজনে মিলে কিন্তু একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর তারপরেই কিন্তু আমি ছেলেকে নিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ আমার এতটাই অসুস্থ লাগছিল শরীর, সমস্ত কাজকর্ম ফেলে রেখে আমি শুয়ে পড়েছিলাম। তারপরে কিন্তু বিকালবেলা ঘুম থেকে উঠে আমি সমস্ত বাসন মাজা ঘষা করেছি, ঘরবাড়ি ঝাড় দিয়েছি, জামা কাপড় কেচেছিলাম, তুলেছি, এই সমস্ত কাজগুলো করে নিয়েছি। আর এখন দেখো আমার হাজব্যান্ড এই যে সন্ধ্যাবেলায় লুচি আর ছোলার ডাল খাচ্ছে। সন্ধ্যাবেলায় কিন্তু লুচিগুলো দুজনে মিলে ভেজে নিয়ে আসলাম, আমি বেলেছিলাম আর আমার হাজব্যান্ড সেঁকে দিয়েছে। তারপরে কিন্তু হাজব্যান্ড বাজারে চলে গেছিলো, গিয়ে একটু ফল এনে দিয়েছে আমার জন্য, তরমুজ এনেছে। তা তরমুজটা আমি বলেছিলাম যে খাবো, তাই এনে দিয়েছে। এখন দেখো আমি তরমুজ খেয়ে নিচ্ছি, আর ছেলেও খেয়েছে, হাজব্যান্ডও খেয়েছে। তরমুজটা কিন্তু খুব সুন্দর মিষ্টি আর একেবারে লাল টকটকে, দারুণ লাগছিল খেতে। তারপরে কিন্তু কিছুক্ষণ রেস্ট করছিলাম। আর তারপরেই দেখো পাড়ায় ফুচকাওয়ালা এসছে, ছেলে বায়না করলো ফুচকা খাবে, তা সেই জন্য ছেলে ফুচকা খাচ্ছে। তা বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমিও তোমাদের পরিবারে চলে যাব। আর বন্ধুরা, প্রচুর কষ্ট করে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, কারণ আমি পাড়াগ্রামেই থাকি, আর বুঝতেই পারছো লোকজনের আওয়াজ কিন্তু ভিডিওতে চলে আসে। অনেক রাতে ভয়েস দিচ্ছি, তবুও কিন্তু আওয়াজ আসতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। আর তোমরা একটু প্রচুর ভালোবাসা দিও, যাতে আমি সামনের দিকে এগোতে পারি। তোমরা যদি না ভালোবাসা দাও, তাহলে তো কখনোই সামনের দিকে এগোতে পারবো না। সবাই কিন্তু আমার পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।